বিভিন্নবার বিভিন্ন জায়গায় পড়েছে, কোনোবার সাকসেস হয়নি। আমি আগের যারা টেক্সটবুক বাংলা চ্যানেলে ফলো করে আমি আগেই বলেছিলাম অশোকের চাকরি এবার এসএসসি এমটিএস হবে, কেউ খেতে পারবে না। ঠিক আছে, তখনও ছবি পেয়েছে, ছবি দিয়েছে, অনেক ভিডিও দিয়েছে, সেগুলো আমি দিইনি। পদের ক্ষেত্রেও আবেদন করতে পারবে এবং ক্লার্কের ক্ষেত্রেও আবেদন করতে পারবে, দুটোই একবারে ফর্ম ফিল আপ করবে, বোধ করে দেবে, তো দুটোতেই অ্যাপ্লিকেশন হয়ে যাবে। এখানে পুরুষদের ক্ষেত্রে তোমাদের ওয়াকিং হবে, অর্থাৎ তোমাকে হাঁটতে হবে 1600 মিটার। 1600 মিটার হাঁটতে পারবে না 15 মিনিটে। ম্যাথ, দাদা আমি ম্যাথ পারি না, কোনো ব্যাপার নেই, 20টা ম্যাথ থাকবে, তুমি যদি একটা ম্যাথও না করতে পারো কোনো যায় আসে না। 36 থেকে 37টা প্রশ্ন ঠিক করেও চাকরি পেয়েছে, 36 থেকে 37টা প্রশ্ন। জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। এই মুহূর্তে তোমাদের সব থেকে বড় গুরুত্বপূর্ণ আপডেট যে অফিসিয়ালি প্রকাশিত করেছে তোমাদের যে বিভিন্ন ইনকাম ট্যাক্সের ডিপার্টমেন্টে সেন্ট্রাল গভর্নমেন্টের যে তোমাদের কনস্টেবল হয় এবং তার পাশাপাশি যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে অফিসিয়ালি গ্রুপ সি ক্লার্ক হয়, দুটোই গ্রুপ সির পদ, মাধ্যমিক পাস, 18 থেকে 32 বছর, পুরুষ মহিলা যে কোনো স্টেট থেকে তুমি আবেদন করতে পারবে, আসাম, ত্রিপুরা, ঠিক আছে। তারপর পাশাপাশি তোমাদের ওয়েস্ট বেঙ্গলের 23টি জেলা থেকে আবেদন করতে পারবে। আর যারা বিস্তারিত জানতে চাও ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবে, বাংলায় তোমাদের সুন্দরভাবে বুঝিয়ে দেবো এবং এখান থেকে আমার নিজের ভাই চাকরি পেয়েছে সেটাও আমি তোমাদের দেখিয়ে দেবো আমার কাছ থেকে পড়ি। দেখো তোমাদের ইনকাম ট্যাক্সের যে ভ্যাকেন্সি, এটা কখনো সেন্ট্রাল গভর্নমেন্ট ছাড়া রাজ্য সরকার নিয়োগ করতে পারে না। ইনকাম ট্যাক্সের যা আছে সব সেন্ট্রাল গভর্নমেন্টের আওতায় নিয়োগ হয়ে থাকে। এখানে কনস্টেবলও হয় এবং ক্লার্কের যে অফিসিয়াল পদগুলো থাকে সেটাতেও নিয়োগ করা হবে। ক্লার্কটাকে বলা হয় তোমাদের হচ্ছে এমটিএস, ঠিক আছে। কোনো রকম কম্পিউটার টেস্ট নেই, কিন্তু এটা একটা সুবিধা। আবার যদি তুমি অঙ্ক না জানো, ঠিক আছে, অঙ্ক যদি তুমি তুক্কা মারতে পারো, অর্থাৎ অঙ্ক না জেনে শুধু রিজনিং করলে তাও তুমি পাস করতে পারবে, এটাও তোমাদের কিন্তু বলে দিচ্ছি। অঙ্কে একদম কাঁচা হলেও তুমি কিন্তু এখানে পাস করার সুযোগ পাবে। দেখে নাও, ভ্যাকেন্সি 10,000-এর আশেপাশেই তোমাদের ভ্যাকেন্সি প্রত্যেকবার থাকে, এবারও থাকবে, ঠিক আছে। অলরেডি ফর্ম ফিল আপ তোমাদের শুরু হয়ে গেছে, গতকালকে থেকে ফর্ম ফিল আপ শুরু। যোগ্যতা তোমাদের থাকবে কিন্তু মাধ্যমিক পাস। তুমি যে কোনো মানে তুমি রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে হও বা যে কোনো বোর্ড থেকে মাধ্যমিক পাস করে থাকো, সরকার স্বীকৃতিপ্রাপ্ত হয়ে যাবে। কোনো রকম পার্সেন্টেজ কিন্তু এখানে কড়াকড়ি নেই, সেটা লাগবে না। পুরুষ ও মহিলা, ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারবে, কোনো অসুবিধা নেই। তোমরা এই কনস্টেবল পদের ক্ষেত্রেও আবেদন করতে পারবে এবং ক্লার্কের ক্ষেত্রেও আবেদন করতে পারবে, দুটোই একবারে ফর্ম ফিল আপ করবে, বোথ করে দেবে, তো দুটোতেই অ্যাপ্লিকেশন হয়ে যাবে। এখানে সব থেকে বড় ভুল করে অনেকে বোথ সিলেকশন না করে শুধুমাত্র এমটিএস করে দেয়। বোথ করবে, দুটোতেই আবেদন হয়ে যাবে, ঠিক আছে। বয়স তোমাদের 18 থেকে 25, যেটা ক্লার্কিয়াল পদ সেটা 18 থেকে 25, আর যেটা কনস্টেবল পদ সেটা 18 থেকে 27। ওবিসিরা পাবে এখানে 3 বছরের ছাড়, ওবিসি তারা পাবে 3 বছরের ছাড় এবং এসসি এসটিরা পাবে কিন্তু এখানে 5 বছরের ছাড়। কত বছর? 5 বছর। প্রতিবন্ধী থাকলে কিন্তু পাবে 10 বছরের ছাড়। তো 32 ইয়ার্স পর্যন্ত তোমরা আবেদন করতে পারছো, ঠিক আছে। নিয়োগ প্রক্রিয়া এখানে কি হয়, যদি তুমি ক্লার্ক বা এমটিএস পদের জন্য শুধুমাত্র ফর্ম ফিল আপ করো তাহলে তোমার কি হবে, শুধুমাত্র একটি পরীক্ষা হবে, যেটা আবার বাংলা ভাষায়, একটি পরীক্ষা বাংলা ভাষায়, কোনো রকম নেগেটিভ মার্কিং আবার থাকবে না পার্ট 1-এ, ওকে। আর কনস্টেবল এবং ক্লার্ক দুটো পদের ক্ষেত্রে যদি আবেদন করো তাহলে তোমাকে পরীক্ষা তো ফার্স্ট টাইম দিতে হবে, একটাই পরীক্ষা হবে। পরীক্ষার পর তোমার একটা পিইটি পিএসটি হবে, দুটোই কিন্তু গ্রুপ সি পদ, দুটোই কিন্তু গ্রুপ সি পদ। রেলওয়ের যে গ্রুপ ডি পদ আছে তার থেকে কিন্তু উন্নত পদ এটা মাথায় রাখবে, ঠিক আছে। বেতন স্টার্টিং 35,000 থেকে 40,000-এর মধ্যে তোমাদের কিন্তু বেতন, স্যালারি স্কেল এরকম চলে আসবে। প্রথমে পরীক্ষা, তারপর পিইটি পিএসটি, যদি তুমি কনস্টেবলটা চুজ করো তাহলে, না হলে কিন্তু শুধুমাত্র পরীক্ষা দিয়েই তোমার হবে, কোনো রকম টাইপিং টেস্টও নেই, কম্পিউটার সার্টিফিকেটও লাগবে না, মাথায় রাখবে। পুরুষ নামমাত্র ফিজিক্যাল হয়, দেখো হাসি লাগবে। পুরুষদের ক্ষেত্রে তোমাদের ওয়াকিং হবে, অর্থাৎ তোমাকে হাঁটতে হবে 1600 মিটার। 1600 মিটার হাঁটতে পারবে না 15 মিনিটে? 1600 মিটার কত? 15 মিনিটে। যে কেউ আরামসে হেঁটে 15 মিনিট কেন 10 মিনিটে কভার করে দেবে, ঠিক আছে। একটু জোরে হাঁটলে 10 থেকে 8 মিনিটের মধ্যে কভার করা যায়, সবাই ফিজিক্যালি ফিট থাকে এখন বর্তমানে। উচ্চতা 157.5 সেন্টিমিটার, উচ্চতা 157.5। এসটিদের ক্ষেত্রে আরও 5 সেন্টিমিটার ছাড় আছে। চেস্টের ক্ষেত্রে 81 থেকে 86 সেমি, অর্থাৎ 5 সেমি ফুলাতে হবে। ওজন কতটা লাগবে? ছেলেদের ক্ষেত্রে ওজন তোমাদের ধরে রাখো 50 থেকে যদি 52 কেজি ওজন রাখো তাহলে ফিট হয়ে যাবে, ঠিক আছে, 50 থেকে 52 কেজি। মেয়েদের সেকশনটা দেখে নিই। 1 কিমি মেয়েদেরকে হাঁটতে হবে 20 মিনিটে, অর্থাৎ 1 কিলোমিটার 20 মিনিটে যে কেউ হেঁটে চলে যাবে পার করে। উচ্চতা 152 সেন্টিমিটার উচ্চতা লাগে। এর মধ্যে যদি কেউ এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো 2 সেন্টিমিটার আরও কিন্তু ছাড় পেয়ে যাবে, ঠিক আছে, 2-3 সেন্টিমিটার দেখে নেবে। নোটিফিকেশনটাও দেখাবো, কোথা থেকে ডাউনলোড করবে, নোটিফিকেশনটা কোথায় পাবে সেটাও আমি তোমাদের দেখাবো। ওজন 48 কেজি কিন্তু ম্যান্ডেটরি ওজন লাগবে। মেয়েদের ক্ষেত্রে কোনো রকম চেস্ট কিন্তু মাপা হয় না। এখানেই হবে আসল খেলটা, কি হবে, সিবিটি পরীক্ষা। এখানে অনেকে জানে না ম্যাথ, দাদা আমি ম্যাথ পারি না, কোনো ব্যাপার নেই,
20টা ম্যাথ থাকবে, তুমি যদি একটা ম্যাথও না করতে পারো কোনো যায় আসে না। জিআই থাকবে, জিআই এর 20টার মধ্যে তোমাকে কমসে কম 12টা জিআই যদি করে আসো, তা আবার নেগেটিভ মার্কিং নেই, 20টাই ছাড়ে আসতে হবে না। এখানে যদি 20টাও করে আসো, 2-1টা ম্যাথ তো আরামসে ঠিক হবে। আমি তোমাদের টেকনিক্যাল, তোমাদের আন্দাজে এমসিকিউ ঠিক করা যায় সেই টেকনিকটা বলে দেবো এখানে। তোমরা কমসে কম 5 থেকে 6টা ম্যাথ এমনিই ঠিক করে আসতে পারবে। আর রিজনিং তো তোমরা 12টা রিজনিং আরামসে চোখ বন্ধ করে আসা যায়। এসএসসি রিজনিং অতটাও টাফ না যারা পড়াশোনা করে। টোটাল তোমাদের 40টা প্রশ্ন থাকবে, 3 নম্বর করে একটা প্রশ্নে থাকবে, টোটাল হবে 120 নম্বর। কত? 120 নম্বর। দেখতে পাচ্ছ 60 নম্বর করে একটা প্রশ্নে, যদি 20 × 3 দেখো 60, এখানে 20 × 3 60, 120 মার্কস থাকবে। পরীক্ষার ভাষা হবে বাংলা। সেন্ট্রাল গভর্নমেন্ট বলেই হিন্দি হবে, ইংলিশ হবে, ভয় লাগে। বাংলা হবে পরীক্ষার ভাষা। নো নেগেটিভ মার্কিং, কোনো রকম নেগেটিভ মার্কিং নেই। 45 মিনিটের জন্য তোমাদের এই উইন্ডোটা খোলা থাকবে। যখনই তোমার 45 মিনিট হয়ে যাবে, তোমার সেশন 1, এটাকে বলে সেশন 1, প্রথম সেশন এটাকে বলা হয়। এটা অটোমেটিকলি 45 মিনিট পর কম্পিউটার স্ক্রিনে দেখতে পারবে। 45 মিনিট পর এটা ক্লোজ হয়ে যাবে। তারপর খুলবে তোমাদের সেশন 2। সেশন 2তেই হবে আসল খেলা। সেশন 2 মাথায় রাখবে, এটার উপরই তোমাদের মেরিট হবে। জিকে, ঠিক আছে? আমার কাছে আমার ভাইটা জিকে পড়েছিল, সব থেকে বেশি স্কোর জিকেতে করেছে। যেখানে 25টা জিকের মধ্যে সে 23টা জিকে ঠিক করে দিয়েছে, ঠিক আছে? আর মার্কস তোমাদের 75, অর্থাৎ ইন্টু 3 করে থাকবে, একটাতে 3 করে। ইংলিশ 25 × 3, এখানে থাকবে 75, ঠিক আছে? এবং টোটাল স্কোর 150, এর উপরই মেরিট হবে, মাথায় রাখবে। আর এসএসসির সমস্ত চাকরির পরীক্ষায় তোমাদের নর্মালাইজেশন প্রক্রিয়া হয়। ধরো তোমার এখানে 25-25 50টা প্রশ্ন, কথার মানে তুমি এখানে ধরো যে 40টা প্রশ্ন যদি ঠিক করে আসো, 50টার মধ্যে 40টা প্রশ্ন যদি ঠিক করে আসো, 40 × 3 120। আর নর্মালাইজেশনে এত নম্বর বেড়ে যায় যে চাকরি হয়ে যায়। অনেকে ভাবে যে এখানে মানে 50টা প্রশ্নের মধ্যে 47-48টা প্রশ্ন ঠিক করে আসতে হবে, এরকম কোনো বিষয় নেই। আগের বার 36 থেকে 37টা প্রশ্ন ঠিক করেও চাকরি পেয়েছে। 36 থেকে 37টা প্রশ্ন ঠিক করেও চাকরি পেয়েছে নর্মালাইজেশনের স্কোরের উপর। এখানে কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে 1 নম্বর। এই ভাষাটাও পরীক্ষার ভাষা কিন্তু হবে বাংলা। যেমন জিকেটা তোমরা বাংলায় দেখতে পারবে, আর ইংলিশটা তো ইংলিশেই হবে স্বাভাবিকভাবে, সেটা তোমরা জানোই, ঠিক আছে? এখানেও তোমাদের কিন্তু সেম থাকবে 45 মিনিট। এখানেই তোমাদের এটার উপর ভিত্তি করেই তোমাদের যে মেরিট লিস্ট সেটা কিন্তু তৈরি হবে, ঠিক আছে? এবার আবেদন কবে থেকে শুরু হচ্ছে, কবে শেষ হচ্ছে, কবে পরীক্ষা হচ্ছে বলবো। আমার ভাইয়ের ছবিটাও দেখাবো, আইডেন্টি কার্ডটাও দেখাবো, দেখে রাখো। এখানে ফর্ম ফিল আপ তোমাদের 26/6/2025 থেকে লাস্ট ডেট 24/7/2025 পর্যন্ত তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। সিবিটি পরীক্ষা 20 সেপ্টেম্বর থেকে তোমাদের 24শে অক্টোবর 2025। এইবার তোমাদের এখানে অনেকে এমটিএস এর ব্যাচ কমপ্লিট করাচ্ছে 90 দিনের মধ্যে। এবার 90 দিনের তুমি যখন ব্যাচটা পারচেস করবে, প্রতিদিন ক্লাস করে করে সেগুলো কভার করতে পারবে না। যদি আগে থেকে এমন কোনো ব্যাচ থাকে যেখানে সমস্ত কিছু কভার আছে এবং সেটা পড়লেই পাস হয়ে যাবে, তার সাথে লাইভের এক্সেসটাও যদি দেওয়া হয়ে থাকে, তাহলে আমার খুব সুবিধা হয়। কেন? যে কোনো জিনিস আগে থেকে যদি দেখো, বাজার থেকে যে কোনো জিনিস তুমি সরঞ্জাম কিনে এনে সেটাকে রান্না করে খেতে সময় লাগবে, আর বাড়িতেই যদি সেই সমস্ত সরঞ্জাম থেকে যায় সেটাকে রান্না করতে টাইম অনেকটা কম লাগবে। বিষয়টা বুঝবে, ঠিক আছে? আবেদনের লিঙ্ক ssc.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গেলে তোমরা এটার আবেদন করতে পারবে। এটাকে বলা হয় এসএসসি এমটিএস এবং হাবিলদার পদ। এটা তোমাদের কলকাতার যে তোমাদের সিবিআই ডিপার্টমেন্ট, বিভিন্ন ডিপার্টমেন্টের যে কনস্টেবল থাকে যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের, সেইখানে এই পদগুলোতে তোমাদের রিক্রুট হয়ে থাকে। এবং এর পাশাপাশি বিভিন্ন বড় সেন্ট্রাল গভর্নমেন্টের অফিসগুলো থাকে, সেখানে ক্লার্ক হিসেবে তোমরা এই কাজের যে সুযোগ সেটা কিন্তু পেয়ে যাও। তো চলো আমি আমার ভাইয়ের ছবিগুলো দেখিয়ে দিই। কিনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার ভাই, একটা বলতে পারো আমার স্টুডেন্ট কাম ভাই, ঠিক আছে? দেখে নাও, এর নাম হচ্ছে তোমাদের অশোক বসাক। অশোক বসাক, আমার টাইটেলও বসাক, এই ভাইটার টাইটেলও বসাক। তোমরা দেখতে পাচ্ছ এর সাথে একটা ভালো সম্পর্ক আছে। অনেকবার বিভিন্ন জায়গায় পড়েছে, কোনোবার সাকসেস হয়নি। আমি আগের যারা টেক্সটবুক বাংলা চ্যানেলে ফলো করে, আমি আগেই বলেছিলাম অশোকের চাকরি এবার এসএসসি এমটিএস হবে, কেউ খেতে পারবে না, ঠিক আছে? হয়েছে, আমার কথা শুনেছে, হয়েছে। এটা হচ্ছে তার আইডেন্টি কার্ড, তোমরা দেখতে পাচ্ছ এখানে বলা আছে, ঠিক আছে? স্যালারি প্রায় তোমাদের 35,000 পাচ্ছে, ওকে? হাইট ছিল 163.5 সেন্টিমিটার, ব্লাড গ্রুপ বি+। তোমরা দেখতে পাচ্ছ এমপিতে সিলেকশন পেয়েছে, বর্তমানে মধ্যপ্রদেশের নিমাচে আছে। তো কোনো অসুবিধা নেই, চাকরি করছে, 35 থেকে 40,000 স্টার্টিং স্যালারি, খারাপ কি? আমাকে ছবিও সেন্ড করেছে, দেখতে পাচ্ছ এই দুটো ছবি, অশোকের পিকচার, ড্রেস পরার পর। ড্রেস যখন পাই তখনও ছবি পেয়েছে, ছবি দিয়েছে, অনেক ভিডিও দিয়েছে, সেগুলো আমি দিইনি। ইউটিউব সেকশনে নাম
অত বলার দরকার নেই, যেহেতু এই ভ্যাকেন্সিটা ছেড়েছে যাতে তোমরা ইন্সপায়ার হও যে বাংলা থেকে পড়ে অশোক কোন ব্যাচটা নিয়েছিল যেখান থেকে সিলেকশন পেয়েছে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। একে টোটালটা গাইড করেছি আমি তোমাদের যেই ব্যাচটার কথা বলবো সেখানেও আমি তোমাদের গাইড করবো টোটালটা। জিকেটা আমার উপর ছেড়ে দাও, 25-এর মধ্যে 23+ স্কোর করতে পারবে, 23 থেকে 24, ঠিক আছে, 25ও হয়ে যেতে পারে। তবে কারেন্ট অ্যাফেয়ার্সটা সেন্ট্রাল গভর্নমেন্টে ভালো করে খেয়াল রাখতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক ধরে ধরে কিন্তু আমি করিয়েছি সেই টাইমে, এখনও করাই। দেখে নাও, অশোক তোমাদের এই ব্যাচটাই পারচেস করেছিল যার নাম হচ্ছে বেঙ্গল টাইগার 2.0। তখন বেঙ্গল টাইগার ছিল 2.0। বর্তমানে অফারে এই ব্যাচটার প্রাইস তোমাদের হয়েছে 999 টাকা। কত? 999 টাকা। অ্যাপ্লাই কুপনে যাওয়ার পর এখানে ইউজ করতে হবে রিজু, ঠিক আছে, তবে 999 টাকায় ব্যাচটা পাবে। বেঙ্গল টাইগার 2.0 ব্যাচটা কোথায় পাবো দাদা? ব্যাচটা পাবে এই ভিডিওর ফার্স্ট কমেন্টের লিঙ্কেই তোমাদের ব্যাচের লিঙ্ক দেওয়া থাকবে। শুধুমাত্র এই নয়, এখানে এসএসসি জিডি কনস্টেবল, এসএসসির ফাউন্ডেশন, মানে একদম গোড়া থেকে শেখানো হয়েছে ফাউন্ডেশনে কি কি করতে পারবে। এসএসসি এমটিএস এই যে এই পত্তারই নিয়োগ হচ্ছে দেখো। তার পাশাপাশি আরআরবি এনটিপিসি এটারও প্রিপারেশন আলাদা ব্যাচ, প্রত্যেকটা আলাদা ব্যাচ আছে। আরআরবি এএলপি টেকনিশিয়ান এটারও আলাদা ব্যাচ, লাইভ মিস হয়ে গেলে রেকর্ড দেখতে পারবে। আরআরবি গ্রুপ ডি এটারও, এসবিআই ক্লার্ক এটারও, অগ্নিবীর আর্মি এই ব্যাচটাও দেখতে পাবে। এবং এর পাশাপাশি ডাব্লিউবি এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি যেটা আমাদের রাজ্য সরকারি স্কুলের ক্লার্ক এবং গ্রুপ ডি সেটার লাইভ ব্যাচ দেখতে পারবে। পিএসসি ক্লার্কশিপের তোমরা পিলি প্লাস মেন্সের লাইভ ব্যাচ দেখতে পারবে। পিএসসি মিসলেনিয়াসের যে প্রিলিমস ব্যাচটা আছে সেটা করতে পারবে। ডাব্লিউবি পিএসসির ফুটেসাইড যে আগের ব্যাচগুলো আছে সেটা দেখতে পারবে। পিএসসি আইডিও সেটারও কিন্তু যে প্রিলিমসের ব্যাচ সেটাও দেখতে পারবে। ডাব্লিউবি কোঅপারেটিভের যে ব্যাচটা আছে সেটাও এক্সেস পাবে। সব থেকে বড় কথা এখানে কনস্টেবলেরও এক্সেস পাচ্ছ এবং এসআইয়েরও এক্সেস পাচ্ছ। 999 টাকা দিয়ে ব্যাচটা কেন, 2 বছর ভ্যালিডিটি। কত দিনের ভ্যালিডিটি? 2 ইয়ার্স ভ্যালিডিটি। যদি তোমরা এই ব্যাচগুলো সমস্ত ক্লাসগুলো 80% কমপ্লিট করতে পারো, 100%-এর মধ্যে 80% যদি তোমরা দেখে কমপ্লিট করো, 2 বছর পর তোমরা তোমাদের টাকা টেক্সট বুক থেকে রিটার্ন পেয়ে যাবে। কোথায়? এটা কোথায় হবে ক্লাসটা? টেক্সট বুক। 1 নম্বর তোমার মোবাইলের প্লে স্টোরটা খোলো, 1 নম্বর নিজের মোবাইলের প্লে স্টোরটা খোলো। সেকেন্ড টাইমে তুমি সেখানে প্লে স্টোরে গিয়ে সার্চ করো টেক্সট বুক লিখে সার্চ করার পর এই যে ভিডিওর লিঙ্কটা থাকবে, ভিডিওর ফার্স্ট কমেন্টের লিঙ্ক, সেই লিঙ্কে ক্লিক করবে। মোবাইল নম্বর দিয়ে লগ ইন করার পর সেই লিঙ্কে ক্লিক করবে, দেখবে বেঙ্গল টাইগার 2.0, ঠিক আছে। তোমাকে টেক্সট বুকের অনেক লোক কিন্তু কল করতে পারে, ভুল করেও কোনো জায়গা থেকে ব্যাচ নেবে না। আমার গাইডে যদি থাকতে চাও তোমাকে কুপন কোডে ইউজ করতে হবে রিজু, এবং আর স্ক্রিনে আমার নম্বরটা দেওয়া আছে, দেখে নাও। যদি অসুবিধা হয় তো তোমরা ডাইরেক্টলি আমাকেই হোয়াটসঅ্যাপ করতে পারো 7074556743, এই নম্বরেই সরাসরি তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমি তোমাদের ব্যাচের লিঙ্ক দিয়ে দেবো, গাইড করে দেবো, ভালো করে গাইড করবো। অশোক চাকরি পেয়েছে, তারপর হচ্ছে তোমাদের শিবা চাকরি পেয়েছে আগের বার, তো তোমরাও পাবে, কোনো বিষয় নেই। এই বিষয়গুলো সবাই বাংলা ভাষায় জানে না বলে চাকরি পায় না। যে অফিসিয়াল নোটিফিকেশান, ফর্ম ফিল আপ শুরু হয়েছে 26/6 থেকে 24/7 পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ হবে। দেখতে পাচ্ছ, যদি ফর্ম কোনো রকম ভুল হয় তাহলে 29/7 থেকে 31/7 পর্যন্ত ভুল ফর্ম ফিল আপটা ঠিক করে নিতে পারবে। কম্পিউটার বেসড 20 সেপ্টেম্বর থেকে 24 অক্টোবর পর্যন্ত তোমাদের যে কম্পিউটারের পরীক্ষা সেটা হবে। এই নোটিশটাই তোমাদের আমি এখানে কিন্তু বাংলা করে দেখালাম এই নোটিশের, ঠিক আছে। এই নোটিশটাই তোমাদের এখানে বাংলা ভার্সনে আমি তোমাদের দেখিয়ে দিলাম। তোমরা চোখ বন্ধ করে থাকতে পারো যে এখানে কমসে কম 10,000 ভ্যাকেন্সি প্রত্যেকবারই বেরোয়, এবারও বেরোবে। সব থেকে বড় কথা যে তোমাকে চাকরিটা কিভাবে পেতে হবে তার গাইডেন্সটা নিতে গেলে তোমাকে বেঙ্গল টাইগার 2.0 সেটা পারচেস করতে হবে। সব কিছু কমপ্লিট আছে, আবার লাইভের এক্সেস পাবে। আগে যেগুলো ব্যাচ এমটিএস এর 4টা বা 3টে ব্যাচ কমপ্লিট হচ্ছে সেটারও এক্সেস পাচ্ছ। আগেরগুলো কমপ্লিট করো এবং লাইভ আমাদের সাথে চলো, ঠিক আছে। এবার যদি তোমাদের মনে হয় যে এই নোটিশটা ডাউনলোড করব, তাহলে তোমাকে একটা কাজ করতে হবে। মা অনলাইন পয়েন্ট এই চ্যানেলটাকে তোমরা দেখতে পাচ্ছ, যে মা অনলাইন পয়েন্ট এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে তোমরা দেখবে টেলিগ্রাম চ্যানেল মা অনলাইন পয়েন্ট, ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে। এখানে আমি তোমাদের নোটিফিকেশনটা দিয়ে দিচ্ছি, সেখান থেকে নোটিফিকেশনটা ডাউনলোড করে ভালো করে রিড করতে পারবে। আর আমি তোমাদের বাংলায় বুঝিয়ে দিয়েছি, সেটাই তোমাদের ইংলিশে লেখা আছে, ঠিক আছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।